হ্যাঁ না দেখা। তো বন্ধুরা, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো যে কী নিয়ে ভিডিওটা হতে চলেছে। তো হ্যাঁ, আজকে সব কিছু আমি ক্লিয়ার করে দেব। তো এই ভিডিওটা হচ্ছে আমি তুলেছি, মানে শ্যুট করেছিলাম প্রায় আজ থেকে 3 মাস আগে। তো ভিডিওর ক্লিপটা একটু নষ্ট করিনি, রেখে দিয়েছি যত্ন করে। তো তোমাদের সঙ্গে এই খুশিটা আমি মানে শেয়ার করব বলে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখানে একটা কিট নিয়ে নিয়েছি। আর চলো কিটটা এখন খুলে নিই, খুলে তারপরে টেস্ট করে দেখি যে কি হলো ব্যাপারটা। তো এই দেখো, আমি প্যাকটা খুলে নিয়েছি। আর এবার সকালবেলা ধরে রেখেছিলাম ইউরিন, ফার্স্ট ইউরিন, তো সেটা এখন দেব এখানে। তো এই দেখো, এখানে ইউরিনটা নিয়ে নিয়েছি, জাস্ট 3 ফোঁটা দিয়ে দেব। তো তোমরা তো জানোই, যারা আগে করেছো এটা প্রেগনেন্সি কিট দিয়ে টেস্ট করেছো বাড়িতে বসে, তারা অবশ্যই জানো, তাদের কিছু বলার নেই। তো চলো দেখা যাক কি হয়, গুড লাক না ব্যাড লাক। তো এই দেখো, এখনও ঠিকঠাক হয়নি, মানে বোঝা যাচ্ছে না, এখনও আবছা রয়েছে। 2 মিনিট বাদে চলো দেখাই তোমাদের। তো এই দেখো, ফিরে আসলাম 2 মিনিট বাদে, আর সম্পূর্ণ দুটো দাগই এসে গেছে, তার মানে গুড নিউজ। তো ফাইনালি আমি আবারও দ্বিতীয়বার মা হতে চলেছি। তো সবাই আশীর্বাদ করো আর ভগবানের কাছে প্রার্থনা করো যেন আমি একটা সুস্থ সবল সন্তানের জন্ম দিতে পারি। তো এই দেখো, এটা দেখার পর আমি মানে অনেকটাই খুশি হয়েছিলাম। তো সকল মায়েরাই চায় যে তার সন্তান এই পৃথিবীতে সুস্থভাবে আসুক আর সুস্থভাবে জন্মগ্রহণ করুক। তো টেস্টটা করে আমি রেখে দিয়েছিলাম সকালে, তখন অনেক সোনা ছিল স্কুলে, যেহেতু অনেক সোনার সামনে ওগুলো করা যাবে না, সেই কারণে আমি সকালবেলায় করে নিয়েছি। আর দুপুরবেলা রান্নাও করেছি চিকেন। তো তোমাদের দাদাভাই বাড়িতে ছিল, মানে বৃহস্পতিবারে করেছিলাম টেস্টটা। তো এই টেস্টটা আমি করেছিলাম জানুয়ারিতে করেছিলাম। তো তারপরে দুপুরবেলা রান্না বান্না করেছি, খেয়েছি। মানে এই যে খেতে দিয়েছি সবাইকে, দেখো আমি চিকেন করেছিলাম আর করেছিলাম এখানে পালং শাক মাছের মাথা দিয়ে, ব্যাস। তো কিছু বলিনি কাউকে। আর চলো, এইবার হচ্ছে মানে তোমাদের দাদাভাইকে গুড নিউজটা দেওয়ার পালা। তো ভাবছিলাম কিভাবে গুড নিউজটা তোমাদের দাদাভাইকে দেওয়া যায়। তো তোমাদের দাদাভাইও আন্দাজ করতে পেরেছে যে এটা পজিটিভই আসবে, কেননা আমরা সত্যিই শিওর ছিলাম। হ্যাঁ, কি করছো? কেন? তোমাদের দাদাভাই এখন ওই ঘরে লেপ গোটাচ্ছে, মায়ের ঘরে রয়েছে, এক্ষুনি আসবে। লেপ গোটানো হয়ে গেছে, আমাকে ডাকলো দড়িটা বেঁধে দেওয়ার জন্য, দড়িটা বেঁধে দিয়ে এসছি আর আসছে। তো তোমাদের দাদাভাইয়ের রিয়াকশানটা অবশ্যই তোমরা দেখো, ঠিক আছে? তোমাদের দাদাভাইকে মানে গুড নিউজটা দেব, তার সঙ্গে একটা মানে সারপ্রাইজ রয়েছে। তো সেই কারণেই আমি ক্যামেরাটা রেখে দিয়েছিলাম শোকেসের ওপরে, যে এই ক্লিপটা নেব, যে নিয়ে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে মানে কিভাবে যে আমি গুড নিউজটা দিচ্ছি তোমাদের দাদাভাইকে, সেই সময়টা দেখানোর জন্য, তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই আমি কিন্তু ক্যামেরাটা মানে রেখে দিয়েছিলাম, মানে আমার ফোনটা। তো তোমাদের দাদাভাই তো কিছুতেই আর আসছে না ঘরে। তো আসছে মনে হয়, চলো বসে পড়ি। আর আবারও বসে পড়লাম, বসে পড়ে নিয়ে তোমাদের দাদাভাইয়ের ফোনটা মানে ঘাঁটছি, আর হাতে কিন্তু আমার কিটটা রয়ে গেছে। তো ছেলে রয়েছে ওপরে, ওপরে লেখা করছে, মানে হোমওয়ার্কের লেখা করছিল ওপরের ঘরে, তো সেখানেই গেছে ছেলের কাছে। আর কি বলবো, অনেকক্ষণ ধরে ওয়েট করছি আমি ঘরে, মানে গুড নিউজটা কখন জানাবো, সেই সকাল থেকে মানে নিজের মধ্যে চেপে রেখেছি। তো আবার উপরে গেল ছেলের কাছে, ছেলে উপরে লিখছে পরে, সেখানে গেল ছেলেকে দেখতে লেখা হয়েছে কিনা। সারপ্রাইজ দেওয়ার জন্য যে এত কিছু করতে হবে, তো ভালো লাগে না। হ্যাঁ না দেখা। তো তোমাদের তো আগেই বললাম যে তোমাদের দাদাভাই আর আমি শিওর ছিলাম যে এটা পজিটিভই আসবে। আর তোমাদের দাদাও 100% মানে বললো যে হ্যাঁ এটা পজিটিভই হয়েছে। তো তোমরা তো দেখতেই পারলে যে তোমাদের দাদাভাইয়ের রিয়াকশানটা কী ছিল।
আর আমরা দুজনেই খুব খুশি। তো আমাদের ইচ্ছাতে এই সন্তানটা পৃথিবীতে আসতে চলেছে। তো তোমরা সবাই আশীর্বাদ করো আমি যেন সুস্থ থাকি, আমার সন্তান যেন সুস্থ থাকে।